ফ্রেন্ডস, আমি প্রীতি। ট্রাভেল উইথ প্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শিপ সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আমার জাহাজের ডেক ট্যুরে যাব। আমি প্রেজেন্টলি এখন যে শিপটাতে সেল করছি এটি কিন্তু কন্টেনার শিপ, আর এই শিপটারই আজকে আমরা ডেক ট্যুরে যাব। একটি কথা আপনাদের জানিয়ে রাখি, জাহাজ যখন সামনের দিকে চলছে আমরা যদি সোজা দেখি তাহলে জাহাজের লেফট সাইডটাকে বলা হয় পোর্ট সাইড আর রাইট সাইডটাকে বলা হয় স্টারবোর্ড সাইড। আজকের ডেক ট্যুরটা কিন্তু আমরা স্টারবোর্ড সাইড থেকেই শুরু করব। তাহলে চলুন ডেক ট্যুরে যাওয়া যাক। অ্যাকোমোডেশন থেকে বেরিয়ে ডেকে যাওয়ার সময় দেখুন সামনে একটি সিলভার কালারের সিঁড়ির মতো দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় গ্যাংওয়ে ল্যাডার। শিপ থেকে সরে বা শোর থেকে শিপে আসার জন্য এই ল্যাডারটি ইউজ হয়ে থাকে। এটিকে অ্যাকোমোডেশন ল্যাডারও বলা হয়ে থাকে। পোর্টে কিন্তু এই গ্যাংওয়ে ল্যাডারের কাছে সবসময় একজন ওয়াচকিপার ডিউটিতে থাকেন। কে বা কারা জাহাজে আসছে বা কারা জাহাজ থেকে বাইরে যাচ্ছে সব কিছুই চেক অ্যান্ড রেকর্ড রাখার জন্য। লেফট সাইডে দেখুন রডের মতো যেগুলি রাখা আছে এগুলিকে বলা হয় ল্যাশিং মেটেরিয়াল। জাহাজে কন্টেনারগুলো সিকিউর করার জন্য এগুলি ইউজ করা হয়। এই ল্যাশিং মেটেরিয়াল কিন্তু অনেক ভ্যারাইটির হয়। যেমন ধরুন স্টোরেজ বক্সের লেফট সাইডে যেটি রাখা আছে এটিকে শর্ট বার বলা হয়। লেফট সাইডে দেখুন আরেকটি ল্যাডার দেখা যাচ্ছে। এই ল্যাডারটিকে পাইলট ল্যাডার বলা হয়। এই ল্যাডার ইউজ করেই পাইলট কিন্তু পাইলট বোর্ড থেকে জাহাজে আসে, আর এই পুরো এরিয়াটাকে বলা হয় পাইলট অ্যাক্সেস পয়েন্ট। এই পাইলট ল্যাডার কিন্তু জাহাজের পোর্ট স্টারবোর্ড দু সাইডেই লাগানো থাকে। সামনে দেখুন লেফট সাইডে পাইলট ল্যাডারের সাথে রাইট সাইডে গ্যাংওয়ে ল্যাডারও লাগানো আছে। এই দুটো ল্যাডার যখন একসাথে ইউজ করা হয় তখন সেটিকে বলা হয় কম্বিনেশন ল্যাডার। ডান দিকে অরেঞ্জ কালারের যেটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় লাইফ বয়। এগুলি লাইফ প্রোটেক্টর হিসাবে কাজ করে। জাহাজের বিভিন্ন জায়গায় এগুলি লাগানো থাকে। এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটা দিয়েই কিন্তু ওয়াচকিপাররা উপরের দিকে যায় কন্টেনারগুলো মেনটেন করার জন্য। এই সব কন্টেনারগুলো কিন্তু এক একটা হ্যাচ কভারের উপর বসানো আছে। লেফট সাইডের ওয়ালে দেখুন কিছু নাম্বার লেখা আছে। এখানে যেমন 19 লেখা আছে, সামনে একটু এগিয়ে গেলে 17 দেখতে পাবেন। এগুলিকে বলা হয় কিন্তু বে, আর এই এক একটা বেতে কিন্তু 3টে করে হ্যাচ কভার লাগানো আছে। এই হ্যাচ কভারের উপরে আপনারা যেরকম দেখলেন কন্টেনার রাখা আছে সেরকম কিন্তু এর নিচেও জায়গা আছে কন্টেনার রাখার জন্য। মাথার উপরে শেডের মতো যেটি দেখা যাচ্ছে এগুলো বেসিক্যালি কিন্তু কন্টেনারই রাখা আছে। যখন এই কন্টেনারগুলো থাকবে না তখন পুরো খোলা আকাশ দেখা যাবে। ডেক ট্যুরের সাথে সাথে সমুদ্রটাও একটু আপনারা উপভোগ করে নিন। এখন কিন্তু আমরা আরব সাগরে আছি। পোর্টে থাকলে তো ডেকে সেরকম আসা হয় না, কারণ কার্গো অপারেশন চলে, তাই সেলিংয়েই আপনাদেরকে ডেক ট্যুরটা করিয়ে দিলাম। লেফট সাইডে দেখুন বিভিন্ন ভ্যারাইটির ল্যাশিং মেটেরিয়াল রাখা আছে, আর রাইট সাইডে হোয়াইট কালারের যেটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় লাইফ রাফট। এমার্জেন্সি যখন আসে অ্যাবান্ডন শিপ করার টাইমে এটি ইউজ করা হয়। সামনের ডান দিকে দেখুন কিছু ল্যাশিং মেটেরিয়াল রাখা আছে, এগুলিকে টার্নওয়াকেল বলা হয়। সামনের বাঁ দিকে যেগুলি রাখা আছে এগুলো এক ধরনের ল্যাশিং মেটেরিয়াল, এগুলিকে টুইস্ট লক বলা হয়। দেখুন ঘুরতে ঘুরতে আমরা কিন্তু জাহাজের প্রায় সামনের দিকে এসে গেছি। লাল কালারের যে বড় জায়গাটি দেখতে পাচ্ছেন এটিকে হ্যাচ কভার বলা হয়।
এরই উপরে কন্টেনারগুলো রাখা থাকে। লাক ভালো থাকলে এখানে কিন্তু ডলফিনও দেখতে পাওয়া যায়। আর আপনারা জানেন কি, রীতিমতো ওরা জাহাজের সাথে রেস করে। দেখুন, আমরা কিন্তু ঘুরতে ঘুরতে একদম জাহাজের সামনের দিকে চলে এসেছি। এই জায়গাটিকে জাহাজের বলা হয় ফরওয়ার্ড বা বাউ। আচ্ছা, এই জায়গাটা দেখে আপনাদের কি কিছু মনে পড়ছে? জানি এটা ক্রুজ শিপ নয়, তাও আপনারা কিন্তু কিছুটা ইমাজিন করে নিতেই পারেন। কি এখনো বুঝতে পারলেন না? আচ্ছা ঠিক আছে, চলুন আমি আপনাদের বলে দিচ্ছি। এটাই টাইটানিকের সেই জায়গাটা, জাহাজের একদম সামনের পোর্শন। আর এখান থেকে যে ভিউটা পাওয়া যায় তার ফিলটা একদমই অন্যরকম। সামনে চারিদিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আচ্ছা দেখুন, এই সাদা লম্বা মতো যেটি দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় ফরওয়ার্ড মাস্ট বা মেন মাস্টও এটিকে বলা হয়ে থাকে। এই ফরওয়ার্ড মাস্টে কিন্তু হর্ন, ফরওয়ার্ড স্টেশন লাইট, নেভিগেশন লাইট এই সবগুলি থাকে। সামনে দেখুন, চেনের মতো আপনারা যেটিকে দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় অ্যাঙ্কার চেন। এরই নিচে অ্যাঙ্কার লাগানো আছে। আর এই অ্যাঙ্কার চেনটি যার সাথে বাঁধা আছে সেটিকে বলা হয় উইন্ডলাস। সামনে কিন্তু পোর্ট স্টারবোর্ড দুটো সাইডেই অ্যাঙ্কার থাকে। আপনারা যে দড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলিকে মুরিং রোপস বলা হয়, আর যার মধ্যে লাগানো আছে সেগুলিকে মুরিং উইঞ্চেস বলা হয়। পোর্টে কিন্তু যখন জাহাজ থাকে এই দড়িগুলি দিয়ে পোর্টের বোল্ডারের সাথে বাঁধা হয়। এছাড়াও যখন টাগবোট আসে বা বাংকারিং হয় এই দড়িগুলি ইউজ করা হয়। আমাদের এই ডেক ট্যুরটা কিন্তু আমরা স্টারবোর্ড সাইড থেকে শুরু করেছিলাম। স্টারবোর্ড সাইড থেকে পুরো এসে সামনে ফরওয়ার্ড দিয়ে ঘুরে এবার কিন্তু আমরা পোর্ট সাইডের দিকে চলে এসেছি। পোর্ট সাইড থেকে আপনারা একটু ভিউটা দেখে নিন সামনের। সমুদ্রের এই ঢেউয়ের শব্দ কিন্তু সত্যি মুগ্ধ করে দেয়। জাহাজের আমরা এখন পোর্ট সাইডের দিকে চলে এসেছি। পোর্ট, স্টারবোর্ড দুটো সাইডের ডেকেই একই ধরনের সবকিছু রাখা থাকে। আচ্ছা, জাহাজটা কি পুরনো লাগছে তাই না? আপনাদেরও এটা মনে হচ্ছে তো? অনেক জায়গায় জং ধরে গেছে, রঙও অনেক জায়গায় চটা লাগছে। এটাই ভাবছিলেন তো আপনারা? আপনারা কি জানেন এই জাহাজটা কবে তৈরি হয়েছিল? জাহাজটার বয়স কত? কিছু গেস করতে কি পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। এই জাহাজটা তৈরি হয়েছিল 1997, মানে এখন জাহাজটার বয়স হচ্ছে 28 বছর। আপনারা ভাবতে পারছেন 28 বছর ধরে কন্টিনিউয়াস কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে। আজকাল একটা গাড়ি কিন্তু কেউ 10-15 বছরের বেশি চালায় বলে মনে হয় না। সেই জায়গায় এই জাহাজটা 28 বছর ধরে এত কার্গো ক্যারি করে কন্টিনিউয়াস চলে যাচ্ছে। ভাবলেও কিরকম অবিশ্বাস্য লাগছে, তাই না? এই জাহাজটি সম্বন্ধে আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি, এটি তৈরি হয়েছিল কিন্তু কোরিয়াতে। কথা বলতে বলতে আমরা প্রায় অ্যাকোমোডেশন এরিয়ার কাছে চলে এসেছি। এই লেফট সাইডের পুরো এরিয়াটা কিন্তু অ্যাকোমোডেশন এরিয়া। আর আজকে ছিল সানডে, আর কন্টেনার না থাকার জন্য এখানে ভলিবল ম্যাচও শুরু হয়ে গেছিল। পরে আমি এই ম্যাচটা দেখাচ্ছি আপনাদের। চলুন তার আগে পোপ ডেক থেকে ঘুরে আসি। বিভিন্ন জাহাজের ডিজাইন কিন্তু আলাদা আলাদা ধরনের হয়। যেমন এটি কন্টেনার শিপ,
এর ডিজাইন কিন্তু একটু আলাদা। দেখুন সিঁড়ি থেকে নেমে আমরা কিন্তু এখন জাহাজের একদম এক্সট্রিম ব্যাক সাইডে চলে এসেছি। জাহাজের ব্যাক সাইডের এই এরিয়াটিকে বলা হয় আফট বা স্টার্ন, আর এই ডেকটিকে পুরো বলা হয় পুপ ডেক। ফরওয়ার্ড স্টেশনের মতো জাহাজের আফ স্টেশনেও মুরিং রোপ, মুরিং উইঞ্চেস এই সব কিছুই থাকে। ব্যাক সাইডের এই জায়গাটা কি আপনারা চিনতে পেরেছেন? একটু মনে করুন তো। টাইটানিক মুভিতে রোজ এই জায়গা থেকেই সুইসাইড করতে গেছিল। সেলিংয়ে এই পুপ ডেকে বসে সমুদ্র দেখতে দেখতে কিভাবে যে সময় পার হয়ে যায় সত্যিই বোঝা যায় না। সামনে যে ঘরটিকে দেখতে পাচ্ছেন এটিকে স্টিয়ারিং রুম বলা হয়। এই রুমের মধ্যে যে মেশিনারিটি আছে সেটি দিয়ে জাহাজের কোর্স অ্যান্ড ডিরেকশন মেনটেন করা হয়। পরে অন্য ভিডিওতে আমি এই স্টিয়ারিং রুমটা ডিটেলসে দেখিয়ে দেবো। সানসেট হওয়ারও টাইম হয়ে এসেছে। সমুদ্রের মাঝখান থেকে সানসেট কেমন লাগে সেটাও আপনারা একটু উপভোগ করে নিন। দেখতে দেখতে ডেক ট্যুরের একদম অন্তিম পর্যায়ে এসে আমরা পৌঁছে গেছি। এই ট্যুরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। পুপ ডেকে আসার সময় আপনাদের আমি বলেছিলাম না সানডে স্পেশাল ভলিবল ম্যাচ শুরু হয়েছে। এবার চলুন সেখানেই যাই। আফটের এই জায়গাটাতেই পুরো কন্টেনার লোড করা থাকে। যেহেতু আজকে কন্টেনার ছিল না তাই এখানেই ম্যাচটা হচ্ছিল। বল যাতে বাইরে জলে না চলে যায় তার জন্য নেটও লাগানো হয়েছিল। সারাদিনের এত কাজের পর এই রকম একটা দুটো ম্যাচ কিন্তু সবাইকে রিফ্রেশ করে দেয়। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। শেষ অবধি আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।